আজকের ব্লগটি আমার লাইফের খুবই স্পেশাল একটি ব্লগ হতে যাচ্ছে। আজকে বাসায় আমার বেবি শাওয়ারের প্রোগ্রাম করা হয়েছে। বিদেশের মাটিতে এত আত্মীয় স্বজন, এত ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে অনেক মজা করেছি, কেক কেটেছি, আনন্দ করেছি। সবাই আমাকে এত দোয়া করেছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব এবং অ্যাট লাস্ট আমরা সবাই মিলে নাচানাচি করেছি, অনেক হইচই করেছি, অনেক আনন্দ করেছি, গান করেছি, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটি আমার লাইফের খুবই স্পেশাল একটি ব্লগ। যেহেতু মেহমান আসবে বিকেলবেলা, আমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। মেয়ে থেকে মা হওয়ার এই যে একটা অনুভূতি, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। মা শব্দটা শুনলেই কেমন জানি মধুর লাগে। আর আজকে নিজে মা হওয়ার একটা নতুন জার্নিতে পা দিচ্ছি। তো আমি আজকে অনেক খুশি। আমার মা বেঁচে থাকলে হয়তোবা আমার থেকে বেশি খুশি হতো। হয়তোবা আমার এই বেবি বাম দেখে আমার মা, আমার নানি, যারা আমাকে ছোট থেকে পেলে বড় করছে, তারা হয়তোবা বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতো। যাই হোক, বেলজিয়ামে আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে অনেক বেশি আদর করে। সেজন্য আজকের এই স্পেশাল দিনটা সবার সাথে একসাথে কাটাচ্ছি। বাসায় অনেক মেহমান চলে আসছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবাই চলে এসেছে। সবাই আমার আর আমার বেবির জন্য এত দোয়া করছে। আর বাসায় সবাই আসতেই কেউ আর রুমে বসেনি, সবাই আমাদের গার্ডেনে এসে আড্ডা দিচ্ছিল এবং ছবি তুলছিল। আমরা মেয়েরা একসাথে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি। এর মধ্যে আমার হাজব্যান্ডের সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি, ওকে তো পাওয়াই যাচ্ছিল না। এর মধ্যে রিন্তির সাথে গল্প করছিলাম। আমাদের মাঠে অনেক সুন্দর একটা ভিউ আছে, সেইখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি। এখানে ক্লারা এবং আফসানা দুজনের সাথেই কিছু ভিডিও করে নিয়েছি। আমার পিছনে আছে আশিক এবং আবিদের ফ্রেন্ড শোভা আপু, তো ওনার সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। এখানে দেখলাম সবাই টেবিল টেনিস খেলছে এবং এখন সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা হবে। এর মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি। আজকে বাসায় প্রায় 100 জন মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আমার শাশুড়ি এগুলো বাসায় রান্না করছে। আমার শাশুড়ির হাতে রান্না অনেক মজা হয়। আর আমি এখানে কাবাব বানিয়েছি, বিফ কাবাব। আর এই কাবাব বানাতে আমার অনেক টাইম লেগেছে, প্রায় 6-7 ঘন্টার উপরে লেগেছে। বিকজ এই প্রথম আমি কাবাব বানিয়েছি আর এত পরিমাণের কাবাব আমি প্রথমবার ট্রাই করলাম, তাও এত মানুষের জন্য। আমি খাওয়া দাওয়া করেছি সবার লাস্টে, বাট ভিডিওটা দিচ্ছি সবার আগে। যেহেতু আমাদের বড় একটা মাঠ আছে, তো আমরা এখানে মাঠের পাশেই টেবিল বসে এখানেই সবাই খাওয়া দাওয়া করেছি ওপেন স্পেসে। কেউ ডাইনিং টেবিলে খাওয়া দাওয়াই করেনি। ম্যাক্সিমাম মানুষই আমরা বাইরে বসে বাইরের ভিউ এনজয় করতে খাওয়া দাওয়া শেষ করেছি। এবং আজকে লাকিলি কোনো বৃষ্টিও পড়ে নেই এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আজকে আমার মামা, মামি, আমার ননাসের হাজবেন্ড, ওনারা না থাকলে যে কি হতো। ওনারা এত মানুষকে খাইয়েছে, এত কাজ করেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওনারা না থাকলে এত মানুষকে খাবার দাবারের যে ব্যবস্থাটা, এটা এত সুন্দরভাবে করা যেত না। তো চলুন, আমার বেবি শাওয়ার উপলক্ষে আজকে কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই সাদা পোলাওয়ের সাথে নিয়েছি কাবাব এবং সালাদ, একটু চিকেন ভেজিটেবলস, একটা রোস্ট, দেন একটু রুই মাছ ভাজা, তারপর নিয়েছি আরো একটু সালাদ এবং সাথে ছিল 1 পিস গরুর মাংস। খাওয়া দাওয়া শেষে সবাই এখন আমাকে বেবি শাওয়ারের জন্য একটু মিষ্টি মুখ করাবে এবং কেক কাটিংও হবে। সবাই হাত দিতে হয়। বেবি শাওয়ারের জন্য আমার শাশুড়ি স্পেশাল ভাবে একটা সেমাই রান্না করেছে এবং উনি প্রথম আমাকে সেটা খাইয়ে দিচ্ছিল। এইদিকে আমার জামাইও হুট করে চলে আসছে আর বলতেছে যে আমিও মিষ্টি মুখ করাবো, তো ও আমাকে এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। ব্যাপারটা খুবই ভালো লাগছিল। ইচ্ছা মতন যে বেশি খাবে তাকে প্রাইজ দেওয়া হবে, যে বেশি খাবে তার দোয়া বেশি হবে। এই ওর তো ডায়াবেটিস আছে, আসলে অল্প খাবে একদম। তোমরা যাও সাদি, অল্প করে খাও। জানো তো জান, এই যে লুয়াপো আনতে যান তো। এটা কি বলে, সেও বানানো থাকে হাতের মতো আর কি। না, এটা স্পেশালি স্বাদের জন্যই বানানো হয়। এটা আমাদের ওখানে একটা অনুষ্ঠান আমরা করি। সবাই আসো।
এটা মনে হচ্ছে কি তোমার যে মিস মামা ফয়সাল এদিকে আসো, এদিকে আসো। আসো না, আসো বলছি, আসো। আমরা সব ছেলেরা কি চামচ ধরে করে খাওয়া দিই? এক চামচ ধরে। প্রেগনেন্সিতে আমার ডায়াবেটিস ধরা পড়ে, এর জন্য আমি সবাইকে বলছিলাম অল্প অল্প করে দিতে। এত এত মিষ্টি খেয়েছি, অনেক বেশি আজকে আমার মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে। আমি নর্মালি মিষ্টি একদমই পছন্দ করি না কখনো, কিন্তু আমার ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে আমার কেন জানি বেশি বেশি মিষ্টি খেতে মনে চায় এখন আরো। বাট প্রেগনেন্সির শুরু থেকে অনেক বেশি টক খেতাম, এখন কেন জানি মিষ্টি খেতে মনে চায়। বেবি শাওয়ারে নর্মালি মেয়েরাই মিষ্টি মুখ করায়, কিন্তু আজকে আমাকে ছেলেরাও সবাই এখানে যারা যারা আসছে বাচ্চা থেকে ধরে বড় সবাই আমাকে মিষ্টি মুখ করিয়েছে। আর এই যে একটা মুহূর্ত, এটা আসলে কখনোই ভোলার মতো না। যারা যারা আজকে আমাদের বাসায় এসেছেন বা আমাকে মিষ্টি মুখ করেছেন, আমার এই স্পেশাল দিনে আমার সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। দিকে আশিকের মরক্কোর একটা ফ্রেন্ড আসছে জাকারিয়া, ও আমাকে মিষ্টি মুখ করাচ্ছে। ও বাংলা বুঝে না, বাট আমাকে বলতেছিল মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। এদিকে আমাদের একটা আঙ্কেল ছিল, উনি আমাকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে। বাচ্চা থেকে ধরে বড় সবাই, ছেলে মেয়ে সবাই মিষ্টি মুখ করিয়েছে। আশরাফ আঙ্কেল আমাকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। ইভেন আশিকও বলতেছে তুমিও বাবা হবা, তুমিও একটু মিষ্টি খেয়ে নাও। তারপরে এখানে আশিক আবিদের একটা ফ্রেন্ড আসছে শোভা আপু, উনিও মিষ্টি মুখ করালো। ওনার হাজব্যান্ডও আমাদেরকে মিষ্টি মুখ করালো, ওনার অনেক দূর থেকে আসছে। আমরা অনেক অনেক খুশি হয়েছি। এইদিকে মুর্তুজা আঙ্কেল এবং আন্টি মিষ্টি মুখ করিয়ে দিল, এবং সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিলাম। আমার ননাসের ফুল ফ্যামিলির সাথে ছোটখাটো ভিডিও করে নিলাম। আশিক এবং আবিদের অনেক অনেক ফ্রেন্ড এসেছে, অনেকের সাথেই ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, অনেকের সাথে পারিনি। অনেক ক্লিপ অ্যাড করতে পেরেছি, অনেকটা পারিনি, তো সরি ফর দ্যাট। কেক কাটিং এবং মিষ্টি মুখ করানোর পর সবাই এখানে ডেজার্ট আইটেম ট্রাই করছিল আমাদের মাঠে, এবং মাঠের মধ্যে আমার ফ্রেন্ডরা দুই ফ্রেন্ড দেখো শাড়ি পরে ব্যাডমিন্টন খেলছিল। এইদিকে টুইন্স ড্রেস পরা তুলি এবং রিন্তি গল্প করছিল, সেটাও শুট করে নিয়েছি। এইদিকে মুন্নি আন্টি এবং ওনার ছেলে আসতে একটু লেট করেছে, এজন্য ওনারা ঘরে বসেই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া শেষ করলো রাতে। এবং যখন সন্ধ্যা নেমে গেল আমরা সবাই আমার শাশুড়ির রুমে আড্ডা দিলাম। এখন আমরা যাব সবাই থার্ড ফ্লোরে, এখন ওখানে আমাদের এজের আমরা সবাই বসে আড্ডা দিব। চলে এসেছি থার্ড ফ্লোরে, এখানে গ্রোনিয়ার কাজ এখনো শেষ হয় না, ইনকমপ্লিট আছে। বেসিক্যালি আমরা উপরে আসছি একটু আড্ডা দিব, এখানে নাচ করব, গান করব, সবাই অনেক আনন্দ করব। এদিকে আশিককে দেখছিলাম বিয়ার ট্রাই করছিল। এখন তোমাদেরকে নাচ আর গান দেখাবো। मेरे अंगनाई ना टूटे तू आजा रेडी रेडी আনন্দ করে কি দাও তুমি যে মাঝে আমি একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, এবং এখানে আমাদের আত্মীয় স্বজন যারা আসছে অলরেডি ওনাদেরকে বিদায় দিচ্ছি, কারণ পরদিন থেকে বাচ্চাদের স্কুল আছে। এই ছিল আজকে আমার বেবি শাওয়ারের ব্লগ। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এবং আমার বেবির জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া কামনা করছি। বেবি শাওয়ারে আমি কি কি গিফট পেলাম সেটাই আনবক্সিং ভিডিও হবে নেক্সটে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।